একটি বিমান হঠাৎ আকাশে হারিয়ে গেল। তারপর মেলে খণ্ড বিখণ্ড ধ্বংসস্তূপ। মারা যায় 101 জন যাত্রী। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। এরপর থেকে বহু বিমানে দেখা যায় সেই মৃত ক্রুদের। তারা কি ফিরে এসেছিল, নাকি ওসব ছিল মানুষের কল্পনা? আজ জানবো এমন এক বাস্তব ঘটনা, যেটা শুনলে আপনি হয়তো আর বিমানে উঠতেও ভয় পাবেন। স্বাগতম মায়া পর্দাতে। আজ আমরা জানবো ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401 এর সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পর আত্মাদের ফিরে আসার অদ্ভুত বাস্তব সাক্ষ্যভিত্তিক গল্প। 1972 সালের 29শে ডিসেম্বর ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401 উড়ছিল নিউ ইয়র্ক থেকে মায়ামির দিকে। বিমানে ছিলেন 176 জন আরোহী। বিমানটি ছিল অত্যাধুনিক লকহিড L1011 3-স্টার। রাত 11:30। ল্যান্ডিংয়ের ঠিক আগে পাইলটরা লক্ষ্য করেন যে ল্যান্ডিং গিয়ারের ইন্ডিকেটর লাইট জ্বলছে না। তারা ভাবলেন হয়তো চাকা নামেনি, তাই বিমানটিকে 2000 ফিট উচ্চতায় স্থির করে রাখা হয়। তারা ম্যানুয়ালভাবে চেক করতে থাকেন, কিন্তু ভুল করে অটো পাইলট বন্ধ করে ফেললেন। সবার অজান্তে বিমান নিচের দিকে নামতে থাকে। 11:42। বিমানটি সোজা গিয়ে পড়ে ফ্লোরিডা এভারগ্লেডস এ। মাত্র কয়েক সেকেন্ডেই 101 জন যাত্রী মারা যান। সেই রাতে আকাশে শুধু আগুন, কান্না আর মৃত্যু ছড়িয়ে পড়ে। এর কয়েক মাস পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। ইস্টার্ন এয়ারলাইন্সের অন্যান্য বিমানে দেখা যেতে থাকে মৃত ককপিট ক্রুদের, বিশেষ করে ক্যাপ্টেন বব লফ ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো। একবার একটি বিমানের ককপিটে উপস্থিত থাকা পাইলটরা হঠাৎ দেখেন অতিরিক্ত একজন লোক বসে আছেন। চেহারায় একদম ক্যাপ্টেন লফ। তাকে দেখে চমকে যান তারা। ব্লিঙ্ক করতেই তিনি গায়েব। আরেকবার একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার শুনতে পান কেউ বলছে, বি কেয়ারফুল অফ ফায়ার। দেখেন ডন রেপো। এরপর সত্যি ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এমনকি অনেক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সাক্ষ্য দিয়েছেন তারা কেবিনে দাঁড়িয়ে থাকা একজন অতিথির সাথে কথা বলেছিলেন। পরে বুঝেছেন তিনি তো মৃত ডন রেপো। রিপোর্ট, বিশেষ করে ফ্লাইট সেফটি রিপোর্টস ও FAA এর নথিতে উল্লেখ রয়েছে এসব অ্যানোমালিস। ইস্টার্ন এয়ারলাইন্স একসময় এ নিয়ে তদন্ত শুরু করে। তারা আস্তে আস্তে সব রিপোর্ট চাপা দিতে শুরু করে। কিন্তু কেন? তখন বেরিয়ে আসে একটা তথ্য। দুর্ঘটনাস্থল থেকে যেসব যন্ত্রাংশ বেঁচে গিয়েছিল সেগুলোর কিছু পুনরায় ব্যবহার করা হয়েছিল অন্য ফ্লাইটে, আর সেই ফ্লাইটগুলোতে এই যন্ত্রাংশ লাগানো হয়েছিল। ঠিক সেখানেই দেখা যাচ্ছিল আত্মাদের। আত্মারা কি ফিরে এসেছিল নিজের বিমানের খোঁজে, নাকি তারা বাঁচাতে এসেছিল নতুন যাত্রীদের? অনেকে বলেন এগুলো হ্যালুসিনেশন। কিন্তু কিভাবে একাধিক মানুষ একসাথেই একই চেহারা, একই আওয়াজ, এমনকি একই পোশাক দেখে ফেলল? ডিসকভারি চ্যানেল এবং হিস্টোরি টিভিতেও এই কাহিনী নিয়ে ডকুমেন্টারি করা হয়েছে। আজও ফ্লাইট 401 এর কাহিনী অনেক মানুষের মনে গেঁথে আছে। তাদের বিশ্বাস মৃতরা ফিরে এসেছিল, কাউকে ভয় দেখাতে নয়, বরং ভবিষ্যতের দুর্ঘটনা ঠেকাতে। ক্যাপ্টেন লফ আর ডন রেপো হয়তো তাদের দায়িত্ব শেষ করতে এসেছিলেন। তাদের সতর্কবার্তাই হয়তো অনেক প্রাণ বাঁচিয়েছে। এটা কি বাস্তবতার প্রত্যাবর্তন, নাকি মানুষের মনের খেলা? আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এরকম রহস্যময় বাস্তব কাহিনী আরও জানতে চান, অবশ্যই মায়া পর্দা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা ফিরে আসবো আরও অজানা সত্য নিয়ে।